সম্মানিত দর্শক, বৃক্ষপ্রেমী বন্ধুগণ, সকলকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। এই মুহূর্তে দেখুন আপনাদেরকে নিয়ে এলাম একটি নার্সারিতে। আপনারা দেখতে পাচ্ছেন একটি নার্সারিতে বিভিন্ন ধরনের গাছ আছে। তার মধ্যে এই যে গাছটি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি, এই গাছটি হয়তোবা অনেকে চিনতে পারেন। তারপর আমি পরিচয়টা একটু তুলে ধরছি। এটা একটি উড়িয়াম গাছ, অর্থাৎ এটা একটি কাঠজাতীয় গাছ। এই গাছটি খুব দীর্ঘজীবী গাছ, তবে এই গাছটি একটি বনজ গাছ। আপনারা জেনে রাখুন, এটা 15 থেকে 16 বছরে পরে যায় এটা সার হয়ে যায়। এই গাছটি তখন কাঠ হিসেবে ব্যবহার করা যায়। তো একটা বিষয় আপনারা জেনে রাখুন, এই গাছটি কিন্তু খুব লম্বা হয়। এটা তবে খুব বেশি মোটা হয় না গাছটি, তবে এটা কাঠ হিসেবে ব্যবহৃত হয়। আর বিশেষ করে আপনাদেরকে একটা বিষয় একটু জানিয়ে রাখছি, সেটা হচ্ছে এই যে উড়িয়াম কাঠ দিয়ে সাধারণত নৌকা গড়ানোর কাজে এটা কিন্তু বেশি ব্যবহৃত হয়ে থাকে। তবে এখানে একটা বিষয় উল্লেখ্য যে নৌকা গড়ানোর সময় নৌকার তলিতে এই কাঠটি বেশিরভাগ ব্যবহৃত হয়ে থাকে। এর মূল কারণটি হচ্ছে পানিতে এই কাঠটি পচে না, এটা দীর্ঘদিন টেকসই হয়, দীর্ঘদিন ভালো থাকে। যার কারণেই কিন্তু এই নৌকা যারা বানায়, বিশেষ করে এই নৌকা বানানোর কাজেই নৌকার তলিতে কিন্তু এই কাঠটা বেশি ব্যবহৃত হয়। দীর্ঘদিন এই গাছটি পানিতে পচে না, এইটাই সবচেয়ে বড় লাভজনক বিষয়। তবে আপনারা জেনে রাখুন, আপনারা যদি এই ধরনের গাছ রোপণ করতে চান, যদি বানাতে চান, এটা কিন্তু আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গোপালগঞ্জের কোটালীপাড়া যে সরকারি নার্সারি, এটা উপজেলা ভূমি অফিসের পাশেই এই নার্সারি অবস্থিত। এখান থেকে যদি আপনারা এই ধরনের গাছ সংগ্রহ করতে চান, তাহলে এটা আপনারা সংগ্রহ করতে পারেন। আর এছাড়া আরও বিভিন্ন ধরনের গাছ এখানে পাবেন, গাছের চারা পাবেন। এই চারাগুলো যদি আপনারা রোপণ করে দেন রাস্তার পাশে অথবা বাড়ির পাশে, বাড়ির সাথে, বাড়ির আঙ্গিনায় এটা যদি রোপণ করেন, তাহলে কিন্তু এটা সহজে হয়ে যাবে। তবে একটা বিষয় মনে রাখবেন, এই গাছগুলো চেনার উপায় কী দেখুন। এই পাতাগুলো একটু 3টে করে পাতাই, একটি শীষে 3টে করে পাতা থাকে, বেশিরভাগ 3টে করে হয়েছে। তবে এই পাতাগুলো খানিকটা বলা যায় মান্দার গাছের পাতার মতনই অনেকটা বলা যায়। তো এখানে মূল বিষয়টি হচ্ছে, আপনারা যদি কাঠ গাছ রোপণ করতে চান, তাহলে কাঠের মধ্যে বিভিন্ন প্রজাতি আছে। তার মধ্যে এই কাঠটি কিন্তু খুব টেকসই কাঠ, এটাই আপনাদের কাছে জানিয়ে দিলাম। আর এছাড়াও কিন্তু আসবাবপত্র তৈরি করার জন্য এই কাঠ ব্যবহৃত হয়ে থাকে। তবে বন্ধুরা, আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখলাম যে আপনারা যদি এই বনজ গাছ লাগাতে চান, তাহলে এই ধরনের গাছ রোপণ করুন, তাহলে পরিবেশ ভালো থাকবে, পরিবেশের ভারসাম্য রক্ষা হবে। কারণ গাছ আমাদের অক্সিজেন দেয়, এটা আমরা সকলেই জানি। তবে গাছ ছায়া দেয়। এছাড়া আমাদের গাছ থেকে আমরা আরও অনেক ধরনের উপকার পেয়ে থাকি। তার মধ্যে এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে আমরা গাছ থেকে অক্সিজেন পাই, তবে গাছ থেকে ছায়া পাই। তো আজকে আপনাদেরকে এই ভিডিওটি কেন দেখাচ্ছি বা কেন শেয়ার করছি, সেটা একটু বোঝার চেষ্টা করেন সবাই। এই কারণ হচ্ছে, গাছ আমাদের পরিবেশ বান্ধব। তবে গাছ রোপণের যে পদ্ধতি, এই পদ্ধতিটা আমাদের সবারই জানা দরকার। এইটা না জেনে, না বুঝে যদি আমরা গাছ রোপণ করি, তাহলে এটা আসলে বেশি সুফল আশা করা যাবে না। তাই বন্ধুরা, এতক্ষণ আমার সঙ্গে ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন, এই জন্যই আপনাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ধন্যবাদ। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।